বলছিলাম মনে রাখা ভালো হবে, বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চালচলন, ভালো আচরণ। ভালো চালচলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে হয় না, সিয়াম পালন রোজা থেকে হয় না, সালাত আদায় করে হয় না, দান খায়রাত করে হয় না। ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এক খেয়ালে চেয়ে থাকুন, আল্লাহর নবী বলেন, আনা যাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাদে। কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওবে বাইতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, না আপনার এক জায়গায় বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব। এবার তিনি বলছেন, ওয়ালাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু। যে তার চালচলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চালচলন ভালো বলে কাকে? সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, দুইজনে একসাথে চলতে হবে, ভাই ভাইয়ে। বলিতে বাংলা পেটের কাঠ কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়েছে। কে বলছে তুই কোন দিকে যাবি, যা, তুই কোন দিকে যাবি, যা। ওর বউ বলছে যেতে যেতে দিবা, যেতে দিবা, ভালো করে বল, ভালো করে বল, বল মায়ের লোকটা বলছে ভালো করে বল, ভালো করে বল। কত ফাঁসত খারাপ বেঁধে দিবি, সেই স্বামীকেই হবে। অবাক কথা, স্বামীকে এভাবে উদ্বুদ্ধ করছে অন্যায়ের পরে। এরপরে যদি এরকম কাজ করেন, সত্যি এরকম মহিলার উপরে গজব নজর, একে তালাক দিয়ে দিন, বাড়িতে রাখা। কি করে এই কথা বলতে পারি যে ভালো করে বেড়া দেন, ভালো করে বেড়া দেন, ও যেন বের হতে না পারে, ও যেন আমাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার গাছ সিম গাছটাকে ছাগল দেয় খাওয়াই দেয়, আমাকে গালি দেয়। চালচলন পরিবর্তন করতে হবে, দিয়ারে বাড়ি। এদিকে দেখেন, এই ছেলে খেয়াল করো, তোমার বাপ যখন ধান কাটছিল আয়তো না, তো ফাঁড়ি দিচ্ছে, তো মাঝামাঝিতে একটা ধানের গাছ পড়েছে, এটা কি করবে তোমার বাপ? তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয়, তোমার বাপ জালেম। বড় বড় আলেম ওলামা বসে আছে, দেখো ফতোয়া দেখি কিভাবে উল্টে দেয়। তোমার বাপের উচিত মধ্যের থোপটা কোন দিকে দিবে? প্রতিবেশীর দিকে দিবে। তোমার বাপ, তোমার অভ্যাস, যখন ওই আলমাই সেই জমিতে হাত চাষ করেছে, তখন এক ভাঙর শেষ ভাঙরটা চাপে ধরেছে। কি হবে এই দিয়ে? এই দিয়ে কি হবে? এই নাম জুলুম, এই নাম অন্যায়, এই নাম অবিচার, এই নাম শয়তানি, এই নাম রাহাজানি, এই নামই ডাকাতি। কেন আপনার স্বভাব এরকম হবে? আপনার খাসলত কেন এরকম হবে? কেন আপনার ছাড় নেই? ছাড় কেন নেই? কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন? কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন? কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন? আসেন দেখে নিচ্ছি, আসেন দেখে নেবো আপনার দেখা কটা কি করে, এবার কথা বলবেন। আসেন এদিকে সাইকেল নেবো আপনাকে, এই কিছু কথা, এই কিছু কথা। স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে। এরপরে কোনোদিন এই স্বভাব নিয়ে আসতে হবে। এটা খারাপ, এটা ভালো আচরণ নয়, এটা ভালো স্বভাব নয়, এটা খারাপ স্বভাব।